ট্রেনের চালক অনুভব করলেন ট্রেনের গতি যেন বাড়ছেই না, কেউ যেন ইঞ্জিনের পেছন থেকে ট্রেনটাকে ধরে আছে। ট্রেন চালকের মনে খটকা নিয়েই রাতভর এভাবে ট্রেন চলার পর মোগলসরাই স্টেশনে গিয়ে পরিষ্কার হলো সবটা। 11ই আগস্ট 2023, রাত প্রায় 10টা। নিজের নির্ধারিত সময়েই হাওড়া স্টেশন থেকে ছাড়লো হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পরেই ট্রেন চালকের মনে খটকা লাগতে শুরু করলো। গড় গতিবেগে ট্রেন চালানো হলেও গতিবেগ যেন বারবার কমে যাচ্ছে, কেউ যেন ইঞ্জিনের পেছন দিক থেকে ট্রেনটাকে টেনে ধরে আছে। আবার যান্ত্রিক কোনো গোলমাল হলে সেটা খুবই মারাত্মক ব্যাপার। এতগুলো যাত্রী, নিরাপত্তার প্রশ্ন। গড় গতিবেগে ট্রেন চালানো হলেও বারবার কেন ট্রেনের গতিবেগ কমে যাচ্ছে সেটা জানলে আপনিও তাজ্জব হয়ে যাবেন। ট্রেন চালকের মনে খটকা নিয়ে এই রাতভর এভাবে ট্রেন চলার পর মোগলসরাই স্টেশনে গিয়ে পরিষ্কার হলো সবটা। সকাল হতেই মোগলসরাই স্টেশনে ট্রেন চালক ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। শুরু হলো ট্রেনের পরীক্ষা। শেষে ট্রেনের গোলমাল ধরা পড়ল এবং তাতে হতবাক রেল কর্তৃপক্ষ। এক ব্যবসায়ী নির্ধারিত ওজনের দ্বিগুণের থেকেও বেশি পণ্য বোঝাই করেছিলেন ওই ট্রেনে। মোহাম্মদ সাব্বির নামের এক ব্যবসায়ী নেতাজি এক্সপ্রেসের পার্সেল বগির একটা অংশ 2 বছরের জন্য লিজ নেন। চুক্তি ছিল তাকে যাত্রা প্রতি 42,300 টাকা করে দিতে হবে, যার বিনিময়ে মোহাম্মদ সাব্বির ওই ট্রেনে সর্বোচ্চ 4 টন পণ্য নিয়ে যেতে পারবেন। কিন্তু মোগলসরাই স্টেশনে যখন তার পণ্য নামিয়ে ওজন করা হলো তখন দেখা গেল তিনি প্রায় 8,344 কেজি বা প্রায় 8 টন পণ্য চাপিয়েছেন ওই ট্রেনে, যা নির্ধারিত পণ্যের ওজনের থেকে প্রায় 134% বেশি। তার জন্যই বারবার গতি কমে যাচ্ছিল ট্রেনের। প্রায় 2 ঘন্টা ধরে অতিরিক্ত ওজন ট্রেন থেকে নামিয়ে আবার চলতে শুরু করে নেতাজি এক্সপ্রেস। এর জন্য রেল কর্তৃপক্ষ তাকে 9 লাখ টাকা জরিমানা করে ও তার চুক্তি বাতিল করে।